হ্যালো বন্ধুরা, আজকে আমার দিদিকে দেখতে আসছে ছেলের বাড়ি থেকে 18 জন মিলে। আর আমাদের বাড়ির টোটাল হচ্ছে 10 জন, মানে সব মোট মিলিয়ে 28 জনের জন্য আজকে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি। তো সেই জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে 28 পিস চিংড়ি মাছ ভালো মতন করে ভেজে তুলে নেব লাল লাল করে। ছেলের বাড়ি থেকে দেখতে আসছে বলে কথা, তো দিদির বিয়ে আর বোন রান্না করবে না তাই কখনো হয়? তো আমার জেঠিমা তো 28 জনের জন্য 200 গ্রাম মুরগির মাংস রান্না করে দিয়েছে। তো সেই জন্য আমি বললাম চিংড়ি মাছটা আমাকে দাও, আমি সুন্দর মতন রান্না করে দিচ্ছি। তো তারপরে চিংড়ি মাছগুলো তুলে সেই কড়াইয়ের মধ্যে একটুখানি চিনি দিয়ে সেই চিনিটাকে মেল্ট করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এইবার পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে চলো একটু আমরা মশলা বানিয়ে নিয়ে আসি। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি আদা কুচি, লঙ্কা, রসুন আর হচ্ছে টমেটো। এই কটাকে আমি ভালো মতন পেস্ট করে নেব। আর কাঠকলাইয়ের মধ্যে সামান্য একটু জিরে আর ধনে ভালো মতন করে হালকা ভেজে তুলে নেব। এইদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে এই মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো মতন মশলাটাকে কষাতে হবে। আমরা তো চিংড়ি মাছ ভাজার সময় লবণ হলুদ সব দিয়েছিলাম, তো এই মশলাটার মধ্যে সামান্য একটু লবণ দিলাম আর একটু টমেটো সস দিলাম। এখানে আর হলুদ দেবো না, কারণ অলরেডি তেলের মধ্যে হলুদ ছিলই। এইবারে মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমরা কষিয়ে নেব। দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার ওই ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এইটাই কিন্তু হচ্ছে গেম চেঞ্জার। এটা কোনো মতেই স্কিপ করা যাবে না, এটা দিতেই হবে। আর এটা না দিলে কিন্তু ছেলের বাড়ির লোক আমার দিদিকে পছন্দও করবে না। আর 28 জনের জন্য রান্না, একটু তো এফোর্ট দিতেই হবে। 28 জনের মধ্যে 28 জনই যেন দিদিকে পছন্দ করে সেই মতন কিন্তু ব্যবস্থাও তো করতে হবে। এইবারে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো মতন করে মিক্স করে নিচ্ছি মশলার সাথে। রান্না তো অলমোস্ট হয়ে গেছে। এবার ছেলের বাড়ির লোকজন যদি একটু ঝোল চায় সেই জন্য আমরা কিন্তু এটার মধ্যে একটু জলও অ্যাড করলাম। আমার তো 28 জনের জন্য রান্নার ডান। 28 জনের থেকে বলতে গেলে বেশিই হয়েছিল। তোমরা আমাকে কমেন্টস করে জানিও তো এই রান্নাটা কতজন খেতে পারবে। তো তারপরে তো আমরাও একটু টেস্ট করে দেখলাম এটা কেমন হয়েছে। দেখি বেশ ভালো হয়েছে। আর ওদের তো আমাদের দিদিকে ভালোই লেগেছিল, কিন্তু তাও ওরা বিয়ে ক্যান্সেল করে চলে গেল। কেন মাথায় আমাদের কিছু ঢুকলো না? তোমরা একটু আমাকে কমেন্টস করে জানিও তো।